দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তা এর মধ্যে অনেকবার অনেক জায়গায় কমেন্ট এসছে, দিদি তুমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছো, অনেক স্লিম হয়ে গেছো, কি করছো? তা সত্যি কথা বলতে গেলে সেইভাবে আমি কিছুই করছি না, শুধু দুপুরের খাওয়া দাওয়াটা, রাতের খাওয়া দাওয়াটা আর সকালে যেটুকুনি খাই সেই খাওয়া দাওয়াটা মেনটেন করছি, আর হালকা ফুলকো মানে একটু এক্সারসাইজ করছি। তা যেটা খাই দুপুরবেলা, আমি দুপুরের খাবারটাই তোমাদের মেনলি আমি শেয়ার করছি। এই দেখো বেশ খানিকটা শশা নিয়ে নিয়েছি, যেদিন মনে হয় পেঁয়াজ রাখবো সেদিন পেঁয়াজ রাখি, কিন্তু ভাতের পরিমাণটা কিন্তু আমি দীর্ঘ 1 মাস ধরে এই পরিমাণটাই রেখেছি। মানে খুব বেশি হলে 1 কাপ, 1 কাপের থেকে বেশি কিন্তু আমি ভাত নিই না। 1 কাপ ভাত, আর সাথে কিন্তু আমার যে কোনো একটা সেদ্ধ থাকে, মানে সে পটল সেদ্ধ হোক, করলা সেদ্ধ হোক, পেঁপে সেদ্ধ হোক, ঢেঁড়স সেদ্ধ হোক, সেদ্ধ একটা থাকে। আর একটা সবজি থাকে, সেটা লাউ দিয়েও বানাই, পেঁপে দিয়েও বানাই। আর যেহেতু বৈশাখ মাস মানে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, আর বলে পুত্র সন্তানের মায়েরা জ্যৈষ্ঠ মাসে, মানে বড় যদি ছেলে পুত্র সন্তান হয় সেই মাসটায়, মানে জ্যৈষ্ঠ মাসটায় লাউ খেতে নেই। তাই আমি লাউটা এই মাস ধরে খাবো না, তাই রূপক চাল কুমড়ো নিয়ে এসে, আর চাল কুমড়ো দেখো খুব কম তেল দিয়ে, একদম সামান্য তেল দিয়ে, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা সবজি বানিয়েছি। এই সবজিটা আমি দুবারে খাবো, মানে দুপুরবেলা কিছুটা খাবো আর রাত্রিবেলা কিছুটা খাবো। তার সাথে তো মাছ মাংস যেরকম থাকে সেটাই খেয়ে থাকি, এছাড়া কিন্তু আলাদা করে আমি আর কিচ্ছু করছি না। এতেই কিন্তু এত ভালো রেজাল্ট পেয়েছি। তা চলো খাওয়া দাওয়াটা শুরু করি।